ক্যানভা ডিজাইনার যারা আছেন, ক্যানভা দিয়ে যারা ডিজাইন করছেন, তাদের কাছে অনেক সময় অনেক ধরনের চ্যালেঞ্জই এসেছে। তার মধ্যে একটা কমন চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে আপনি ক্যানভার ডিজাইনকে পিএইচডিতে তৈরি করবেন, সেটা হচ্ছে মহা সমস্যা। ঠিক আছে, ক্যানভার প্রচুর কাজ আছে যেগুলো ক্লায়েন্টের কাছে জমা দিতে গেলে, বিশেষ করে প্রিন্টেবল যে কাজগুলো আছে সেগুলো ক্লায়েন্টের কাছে জমা দিতে গেলে আমাদের কি তৈরি করতে হয়, আমাদের কিন্তু পিএইচডি তৈরি করতে হয়। ঠিক আছে, যে অনেকে চাইতে পারে যে এই ফাইলটার পিএইচডি ফাইল আমাকে দেন, যদিও আমার জানা নেই যে ক্লায়েন্ট পিএইচডি ফাইল নিয়ে কী করবে। যদি আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন ইত্যাদি ইত্যাদি করেন, শুধুমাত্র প্রিন্টেবল ডিজাইনগুলোর হয়তো পিএইচডি ফাইল লাগতে পারে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে আমরা এই ডিজাইনগুলো পিএইচডি ফাইলে তৈরি করবে। যারা ফটোশপ লাভার আছেন তারা কাইন্ডলি রাগ করবেন না, ঠিক আছে, কারণ যারা ক্যানভা নিয়ে ডিজাইন করে আপনাদের মতন সকলের হয়তো ফটোশপ শেখার দরকার হয় না। কিছু ডিজাইনার আছে যারা ক্যানভা দিয়েও খুব অ্যামেজিং ডিজাইন করে, এবং আমাকে ফলো করলে আপনারা জানতে পারবেন। আমার চ্যানেলটাও যদি আপনি নতুন দেখে থাকেন গালাগালি করবেন না, দেখে আসুন কোন ধরনের ডিজাইনের কন্টেন্ট আমি অ্যাড করেছি। সোজা দেখুন, একটা ওয়েবসাইটে প্রথমে চলে যান। ওয়েবসাইটটার নাম হচ্ছে photopea.com। দেখুন এখানে লেখা আছে photopea, ঠিক আছে, এই ওয়েবসাইটে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখানে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবার আপনি ক্যানভা থেকে যে ডিজাইনটা আপনি তৈরি করেছিলেন সেই ডিজাইনটাকে আপনি অ্যাজ এ কী করবেন, অ্যাজ এ পিডিএফ ডাউনলোড করবেন। মনে করুন আমি যদি এখান থেকে দেখি আমার প্রচুর ডিজাইন এখানে কিন্তু রয়েছে, আমি আমার একটা ডিজাইন এখান থেকে ডাউনলোড করে নেবো। ঠিক আছে, যে কোনো একটা ডিজাইন, দেখুন এখানে প্রচুর ডিজাইন, আমার স্টুডেন্টের ডিজাইন আছে, মনে করুন এই একটা ডিজাইন। ঠিক আছে, এই ডিজাইনটাকে আমি, এই যে পুরো ডিজাইনটা করেছি এই ডিজাইনটাকে আমি কি করব, এখানে ডাউনলোড করে নেবো। দেখুন শেয়ারে চলে যাব, ডাউনলোডে চলে যাব, এখান থেকে পিএনজিটাকে কি করব, পিডিএফ প্রিন্ট, অবশ্যই এটা মনে রাখবেন, পিডিএফ প্রিন্ট করব। করার পরে এখান থেকে পেজ নাম্বারটাকে সিলেক্ট করবেন, যে আমি প্রথম পেজ ডাউনলোড করতে চাই। প্রথম পেজটাকে সিলেক্ট করে ডান করে দিয়েছি, দিয়ে এখান থেকে যা কিছু আছে সব কিছু সেমই রাখবেন। রাখার পরে এটাকে করবেন ডাউনলোড। ডাউনলোড করার পর আপনার কাছে নিশ্চয়ই ডাউনলোড হয়ে যাবে। এবার আপনি সেই যে ফটোপি খুলেছিলেন এখান থেকে আপনি কি করবেন, ওপেন ফ্রম দ্য কম্পিউটার করবেন। কম্পিউটার করার সাথে সাথে দেখবেন আপনার কাছে যে কোনো যে ডাউনলোড করেছিলেন সেই ফাইলটা যেখানে থাকবে সেখান থেকে সেই ফাইলটাকে সিলেক্ট করবেন, পিডিএফটা এখানে ওপেন করে দেবেন। একটুখানি সময়ের মধ্যে আপনার কাছে পুরো ওপেন হয়ে যাবে ফাইলটা। ওকে, এবার দেখুন এখানে পুরো লেয়ার বাই লেয়ার আপনার কাছে সমস্ত কিছু এখানে কিন্তু চলে এসেছে। প্রশ্ন হচ্ছে স্যার আপনি এখানে যে ফন্ট ইউজ করেছিলেন এখানে হেলভেটিকা নাও, এখানে কিন্তু সেই ফন্টটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এই ফন্টটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ফন্ট যদি চেঞ্জ করতে হয় অবশ্যই আপনার কম্পিউটারেও সেই সেম ফন্ট কিন্তু ইনস্টল থাকা লাগবে। এটা যেমন হেলভেটিকার কোন ফর্ম এখানে কোন ফন্ট অ্যাড করা রয়েছে, হেলভেটিকার ব্ল্যাক ভার্সন অ্যাড করা রয়েছে। তার মানে আপনি গুগলে চলে যাবেন, এখান থেকে লিখবেন হেলভেটিকা, হেলভেটিকা ফন্ট ফ্যামিলি ডাউনলোড। ঠিক আছে, বিভিন্ন ওয়েবসাইট আসবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, দেখুন এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করেছি। এখন যদি আপনি এখান থেকে ফন্টের চেঞ্জের এখানে অপশানে চলে যান, অপশানে গিয়ে এখানে লোকাল ফন্টসটাকে টিক চিহ্নও দিতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার কম্পিউটারে থাকা যেসব ফন্ট সেগুলো এই ফটোপিতে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এটা কিছুক্ষণ সময়ের একটু প্রয়োজন আছে, কারণ এটা একটুখানি আপনার লোকাল মেশিন থেকে এই সার্ভারে আসতে, ফটোপির সার্ভারে এখান থেকে নিতে একটু সময় লাগে। ঠিক আছে, সবচেয়ে ভালো হচ্ছে এখান থেকে লোড ফন্ট করবেন। লোড ফন্ট করলে দেখুন আপনার ডাউনলোডেড ফন্ট এখানে থাকবে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে ওপেন করবেন, দেখবেন আপনার ফন্ট এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এই প্রত্যেকটাতেই আপনি কিন্তু আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করতে পারবেন। এই দেখুন প্রত্যেকটাতেই আলাদা আলাদা লেয়ার। ঠিক আছে, তো এইগুলোকে আপনি কি করবেন, এইগুলোকে আপনি যদি মনে করুন এইটা, এই যে এটা এটা দেখবেন একটুখানি সরাবেন, এই যে কেটে যাচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা কেটে যাওয়ার মানে কি, এই জায়গাটা কেটে যাওয়ার মানে হচ্ছে এর যে মাস্কটা তৈরি হয়েছে এই মাস্কটা এর সাথে লিঙ্কড রয়েছে। ঠিক আছে, তো আপনি কন্ট্রোল জেড প্রেস করুন, এই মাস্কটা এর সাথে রয়েছে দেখুন কানেক্টিং। ঠিক আছে, তাহলে এটা সিলেক্ট করুন এবং কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করুন, দুটো সিলেক্ট করবেন। করার পর এটাকে রাইট ক্লিক করে আপনি কি করবেন, মার্জ লেয়ার করে দেবেন। মার্জ লেয়ার করে দিলে এখন দেখুন এটা আর কাটবেন, এটা পুরোপুরি একটা প্রোডাক্টে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনার এখানে যা যা কন্ট্রোল করার দরকার করবেন, যেটা রাখার দরকার রাখবেন, যেটা ডিলিট করার দরকার ডিলিট করে দেবেন। হওয়ার পর এবার আপনি চলে আসবেন কোথায়, এবার আপনি চলে আসবেন সোজা ফাইলে। ফাইলে আসার পরে সেভ অ্যাজ পিএইচডি, এখানে আপনি অপশান পেয়ে গেছেন। এখান থেকে সেভ অ্যাজ পিএইচডি করে নাম দিন, এখান থেকে সেভ করে দিন। কেল্লা ফতে, আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আপনি ডাউনলোডে যান, দেখুন এখানে এই দেখুন এখানে কিন্তু পিএইচডি ওপেন হয়ে গেছে। এখন এই পিএইচডিটা আপনি যে কোনো ইয়েতে, যে কোনো ফটোশপে এখন ওপেন করা যাবে, যে কোনো প্রিন্টেবল ভার্সানে এটা কিন্তু ফটোশপ থেকে তৈরি করা যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।
আর তাদের কাছে তো অবশ্যই পাঠিয়ে দিন যারা ভাবে ক্যানভা দিয়ে কিছু করা যায় না, ক্যানভা দিয়ে ফটোশপের ফাইল তৈরি করা যায় না, পিএইচডি তৈরি করা যায় না। আর আমি এরপরে এটাও নিয়ে আসবো ক্যানভা দিয়ে কিভাবে আপনি ইলাস্ট্রেটরের যে ফাইলগুলো হয় এআই ফাইল, সেটা আপনি কিভাবে তৈরি করবেন। আর সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ নেক্সট ভিডিওর নোটিফিকেশন যেন আপনি খুব সহজে আপনার মোবাইলে পেয়ে যান। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।